ছাত্রলীগের যে পরিণতি এই বাংলাদেশে হয়েছিল, অতি শীঘ্রই ছাত্রদলকেও সেই ধরনের পরিণতি ভোগ করতে হবে। ছাত্রদলের আজকের যে রূপ আমরা দেখতে পাচ্ছি, এই রূপ কিন্তু ছাত্রদলের নতুন কিছু না। এই রূপ আমরা সারা দেশে বহু জায়গায় বারবার দেখেছি। আমরা দেখেছি নতুন করে তারা গেস্ট রুম চালু করতে চায়। আমরা দেখেছি ছাত্রদল তারা নতুন করে প্রত্যেকটা ক্যাম্পাসে নতুন করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নতুন করে আবার গণরুম চালু করতে চেয়েছে। ছাত্রলীগের সম্পূর্ণ রূপ তারা ছাত্রদল নতুন করে শুরু করার পায়তারা করছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে ছাত্রলীগের যে পরিণতি এই বাংলাদেশে হয়েছিল, অতি শীঘ্রই ছাত্রদলকেও সেই ধরনের পরিণতি ভোগ করতে হবে। তাদেরকে চরম পরিস্থিতির মুখোমুখি হইতে হবে এবং সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতো ছাত্রদলের সক্ষমতা নাই। এজন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে যাদের উপর হামলা হয়েছে, শুধুমাত্র আজকে না, এখন পর্যন্ত ক্যাম্পাসে বিভিন্ন সময় ছাত্রদল শিক্ষার্থীদের উপরে, হল সংসদের নেতৃবৃন্দের উপরে, ডাকসুর নেতৃবৃন্দের উপরে, এমনকি সাংবাদিকদের উপরে পর্যন্ত ন্যাক্কারজনক হামলা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত একটা হামলারও বিচার এই প্রশাসন নিশ্চিত করতে পারে নাই।